বন্ধু, ঘড়ির কাঁটায় যখন যখন ঘড়ির কাঁটায় যখন বলছে 6টা বাজতে আর অল্প সময় বাকি, মেঘলা চলে এসেছে, রসের হাড়ি আয়োজন নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই আপনারাও আছেন এমন প্রত্যাশায় থাকবো কিছুটা সময়। চমৎকার কিছু গান শোনাচ্ছি রসের হাড়ি আয়োজনে। আর আজকে আমি কথা বলছি আপনার কিসের অভাব। আমি কিন্তু 2-3টা অপশন দিয়েছি, বাকি আর কি কি রয়েছে সেটা কিন্তু জানাতে পারেন, লিখে ফেলুন। অবশ্যই নোটিফিকেশানটি পেয়ে গেছেন, আর লিখতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আজকের দিনটি আপনারা কেমন কাটছে লিখুন, কারণ ব্যস্ততা আমাদের প্রত্যেকের জীবনেই আছে। প্রত্যেক দিনই এক এক রকম ব্যস্ততা নিয়ে আমাদের দিনগুলো কাটে। তো সেক্ষেত্রে আপনার কথাটিও কিন্তু বলে ফেলুন, এমন প্রত্যাশা করছে। দেখুন, আমাদের চারপাশে যে জিনিসটার অভাব দেখা দিয়েছে, মনের মানুষের প্রিয়জনের সাথে সময় কাটানোর মতো সময়, অন্যের বা নিজের বরবাদ করার মতো সময় নাকি অন্য কিছু। আমরা যদি দিনের শুরুটা করি নিজের কাজ দিয়েই শুরু হয়, কিন্তু তারপরে যেটি থাকে সেটি হচ্ছে প্রিয়জনের সাথে, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন। এই মানুষগুলোর কথা কিন্তু আমাদের প্রথমেই আসে। সব সময় কি সবাই কি সেই প্রিয়জনের তালিকায়, মনের মানুষের তালিকায় থাকে? আমাদের সমাজে একটা ধারণা রয়েছে, এখনও সমাজে বলতে নয়, সব জায়গায় এই ধারণাটা রয়েছে, আপনার যদি কারোর সাথে সম্পর্ক ভালো হয় তার মানে তার সাথে কিছু একটা এরকম ধরে নেওয়া হয়। এটা কি আদৌ ঠিক? লিখবেন কিন্তু। এছাড়াও প্রিয়জনের সাথে সময় কাটানো, পরিবারের সাথে সময় কাটাতে পারেন আপনি, আপনার অফিস কলিগ, আপনার বন্ধু বান্ধব, কতজন আছে হয়তো যাদের সাথে আপনার চেনা নেই জানা নেই, কর্মসূত্রে কিংবা আপনার পড়াশোনার ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হয়েছে, তারাও কিন্তু আপনার প্রিয়জনের তালিকায় থাকতে পারে। আপনি তাদেরকে দেওয়ার মতো সময় রাখুন। রোজ কথা হয় না, ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, কোনো একটা দিন অবসরে একটু নিন তাদের খোঁজ, দেখবেন ভালো লাগা কাজ করবে। আমরা আমাদের কাছে বলি যে আসলে সময় নাই, সময় মেলাতে পারি না, বিষয়টা কি তাই? সময় ঠিকই আসে, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, প্রতিটা সেকেন্ড, কিন্তু সেই মানুষগুলো, সেই অপেক্ষাগুলো, সেই কথাগুলো কিন্তু জমা থেকে যায়। বলে ফেলুন ঝটপট আজকে। ইসমাইল হোসেন যেমন শুরুতে আমাদের সাথে আজকে আগে আগে ধন্যবাদ, আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাথে কিন্তু লিখে ফেলুন আপনার কিসের অভাব। আসলে আমরা যদি একটু ইচ্ছা করি, একটু মন থেকে চাই, তাহলে কিন্তু সব বাধাগুলো, শুরু হতে যাওয়া ভুলগুলো, বা যেই ঘটনাটির জন্য দুজন দুদিকে, 10 জন 10 দিকে হয়ে গেছেন, সেই ঘটনাকে মিটিয়ে নেওয়া যায়। দেখুন কিন্তু। আর রয়েছেন সাজ্জাদ আলম, বলছেন অনেকদিন পর মেঘলা আপু, সকাল থেকে ঢাকার আকাশে তুমি আছো। ও তাই, আমি থাকতেই পারি, থাকবোই, কারণ হচ্ছে আজকে রবিবার, রবিবার রসেধারী মানে কিন্তু মেঘলা। আর আকাশে আমাদের এখানেও কিন্তু হালকা হালকা মেঘ বৃষ্টি হয়ে গেছে। বাকিটা লিখুন আপনার কিসের অভাব। দেখবেন ঘড়ির কাঁটায় সময় আসে, সব সময়ের সাথে বলা হয়, বা এটা পরিবারে আমরা অনেক সময় শুনে থাকি, বসে বসে সময় নষ্ট করছো। আসলে কি সময় নষ্ট হয়? যে ওই সময় নষ্টটার কথা শুনে বা যাকে শুনতে হয়, সে কিন্তু আসলে বোঝে যে তার দ্বারাই কী হচ্ছে, কোন জায়গায়, কোন ঘটনায়, কোন প্রেক্ষিতে সে এই জায়গাটি এসে বসে আছে, কিংবা তাকে দৃশ্যত কোনো কাজে দেখা যাচ্ছে না, শুধুমাত্র সে বোঝে। খাবার পড়ার অভাব কিন্তু বর্তমান সময়ে হয় না। একটা সময় ছিল যে মানুষ খেতে পেত না, পড়ার ছিল না, মানুষের দারিদ্র্য ছিল। হ্যাঁ, এখনও আছে, কিন্তু সেটা ধরন বদলেছে। কারো যদি মনের অভাব হয়, কারো মানুষের অভাব, আবার কারো যদি টাকার অভাব হয়, তো কারো টাকা থাকার অভাব রয়েছে। সাজ্জাদ আলম বলছেন আমার আবার সব কিছু অভাব, কোনটা রেখে কোনটা বলবো, এখন এই মুহূর্তে যেটা জরুরি সেটা কিন্তু বলতে পারেন। যেমন আমার এখন কথা বলার বন্ধুদের প্রয়োজন, আমি রসের হারে আয়োজনে প্রত্যাশা করছি আমাদের নতুন পুরাতন সব ধরনের বন্ধুরাই কিন্তু আসবেন, সেটা তো চলে আসুন চট করে, আছি এপাশে বেশ কিছুটা সময়। অভাব কিন্তু শুরু থেকেই না, দেখুন ভালোবাসার অভাবও আছে, আবার আপনাকে, আপনার জন্য কেউ অভাব বোধ করছে কিনা, আপনার হয়তো কথা হতে পারে, একটা উইশ হতে পারে, কিংবা হতে পারে যে এক পলক দেখা, সেটারও কিন্তু মাঝে মধ্যে ওষুধের মতো কাজ করে। আপনার ভীষণ মন খারাপ, ভীষণ ব্যস্ত, কোনটা রেখে কোনটা করবেন এরকম একটা অবস্থা, কিন্তু সেই পরিস্থিতিতে কারো কণ্ঠস্বর, কারো একটা ফোন কল, কারো একটা মেসেজ আপনার কিন্তু মুহূর্তেই আপনাকে রিফ্রেশ করে দিতে পারে। এটা কি কখনো ভেবে দেখেছেন? হুম, অভাব কিসের?
একসাথে বসে বাদাম খাওয়ার অভাব, কোনো এক ছুটির বিকেলে একসাথে ঘুরতে যাওয়ার অভাব। এই যে ছোট ছোট অভাবগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করুন, দেখবেন আপনি একটু ছাড় দিলেই, একটু ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায়। প্রিয় মানুষেরা কিন্তু বেশি কিছু চায় না, প্রিয়জনেরা বেশি কিছু চায় না, টুকরো টুকরো জিনিসই কিন্তু তারা সুখ খুঁজে নেয়। আর হ্যাঁ, ঠিক যেমন আপনাদের খণ্ড খণ্ড SMS কমেন্টসের অপেক্ষায় এপাশে আমি আছি বেশ অনেকটা সময় ধরে। লিখুন আপনার কিসের অভাব। আবার এক একজনের বাড়ি গাড়ি, টাকা পয়সা, মোবাইল ফোন, দামি দামি জিনিসের অভাব। সেই অভাবটিও হয় যদি অবস্থানটা সেই জায়গায় থাকে। অভাব থাকবে, তারপরও অসীম অভাবে সীমিত কিছু নিয়ে আমাদের পথ চলতে হয়। কখনো কেউ একজন হয়তো বলেছিল কাউকে যে আমার অভাব পূরণ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি পূরণ হয়, কারণ কখনো কারো জায়গায় শূন্য স্থান থাকে না, সেটা পরিবার হোক, কর্মক্ষেত্র হোক, স্কুল জীবন, আপনার কলেজ জীবন, আপনার পড়াশোনা, আপনি যেখানেই যান না কেন, আপনি যে প্রবাসে রয়েছেন, যাই বন্ধুরা আমাদের দূর থেকে শুনেন, তারাও যে রয়েছেন, হ্যাঁ হয়, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে এই জায়গাটা মনে করার জায়গাটা থাকে। সেই মনে করার জায়গাটাই, সেই অভাবটা কিন্তু শুধুমাত্র তাকে দিয়েই পূরণ সম্ভব। আর বলা হয়ে থাকে রিপ্লেসমেন্ট, স্থানান্তর বা শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান পূরণ হয় না, কারণ আপনার জীবনে যা ঘটে সেটাই কিন্তু প্রথম। অনেকে বলে আমার জীবনে এবারই ফার্স্ট আমি এত ভালো কিছু করলাম। সেটাই ফার্স্ট না, তার থেকেও যখন ভালো কিছু করবেন সেটাও কিন্তু জীবনের প্রথম হবে। প্রত্যেকটা ঘটনাই কিন্তু জীবনের প্রথম হয়, কখনো কোনোটার কারণে থেমে গিয়ে শেষ হয়ে যায় না। দেখুন তো আপনার এতদিনের পথ চলায় কোন জিনিসটা রয়েছে যেটি নিয়ে আপনি বলতে চান। সুমি রয়েছেন আমাদের সাথে, বলছেন আমি এই মুহূর্তে তোমাকে না দেখার অভাব বোধ করছি, কিন্তু আমি তো আপনাকে দেখে ফেলেছি, কারণ আপনি যখন কমেন্ট করেছেন তখনই কিন্তু আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। দেখবেন আপনি যে মানুষটির কথা ভাববেন বা বলছেন সেই মুহূর্তে কিন্তু ওই মানুষটি আপনার কল্পনার চোখে কিন্তু ধরা দেয়। আপনি কোথায় আছেন, কি করছেন সুমি আপু, লিখুন না। আর আমি কিন্তু আপনারও প্রত্যাশায় ছিলাম, আজ সারাদিন আপনার সাথে দেখা হয়নি, কথা হয়নি, কি ব্যাপার, কোথায় আপনি? সত্যি মিস করছি আপনাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। অভাব এমনই একটা জিনিস যার শুরুতে রয়েছে, কিন্তু ভাবের সাথে তার কোনো সম্পর্ক নেই। সেটা শুধুমাত্র কথা বলে না, অনেক কিছু দিয়েই পূরণ করতে হয়। আচ্ছা, আপনি এই মুহূর্তে কোন জিনিসটি খুব খুব করে চাইছেন, লিখতে পারেন কিন্তু চট করে। আমি আছি এর পাশে। আমি যাওয়ার পর চমৎকার দুটি গান রেখেছি আপনাদের জন্য, তার মধ্যে একটি গান থাকছে আরজিনের কণ্ঠে কালা গানটি, আর দ্বিতীয় গানটি থাকছে অনুপমের কণ্ঠে মিথ্যে কথা তুমি বলো না। আজকে মিথ্যে কথা হয়েছে কারোর সাথে বলা? হয়, সময়ের প্রয়োজনে হয়, মাঝে মধ্যে সত্যি বলার অভাবটাও থেকে যায়। আবার কখনো কখনো সত্যিটাকে জোর করে চেপে রেখে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করাটাও কিন্তু এক ধরনের অভাব, সেটা মানসিকতার। আপনি কিভাবে তাকে দেখছেন? দেখুন, সঙ্গে থাকুন, এমনটাই প্রত্যাশা করছি। ভাবতে সময় লাগে, ভাবনার টাইম খুবই কম থাকে, কিন্তু যখন ভাবনারা জুড়ে বসে, দু চোখ জুড়ে, তখন কি আর অন্য কিছু চোখে আসে? তখন হাজারো কাজ, হাজারো টেনশন কিন্তু দূর সেই শুধরে হারায়। বাইরের এক পশলা বৃষ্টি যেমন তপ্ত দিনে একটু শীতল পরশ দেয়, ভাবনাগুলোও ঠিক তেমন। আপনি ভাবলেই অভাব, না ভাবলেই কিছু না। যখন যেটা নিয়ে বেশি চিন্তা করবেন, দেখবেন যে আপনি চিন্তা করছেন তাই এত বড়, কিন্তু বিষয়টা অনেক ছোট, কিংবা কিছুটা ছোট, কিংবা কিছুটা ছোট হতেই পারে। দেখুন, আপনার কথাগুলো ব্যান্ড আওয়ারের এই সময়টাই, রসের হাড়ি আয়োজনের এই সময়টাই রয়েছি আপনাদের সাথে মেঘলা। আর আমার সাথে যার থাকার কথা, আমি তার অভাব বোধ করছি। তার সাথে আজকে অনেকক্ষণ কথা হয়েছে, সত্যি সেই অভাবগুলো না সেখান পর্যন্তই। রবিউল আওয়াল বলছেন কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার বন্ধুরা, আপনাদের ওখানে কি সন্ধ্যা নেমে গেছে? গরম চায়ের চুমুকটা কি এখনই দিচ্ছেন? সঙ্গে রাখতে পারেন রেডিও মহানন্দাকে। আমার সাথে যে থাকে, কারণ তার সাথে ঝগড়াটা আমি মিস করছি, কারণ ঝগড়া মোটেই আমি করি না, সে করে, তার ঝগড়াটা মিস করছি। আব্দুল সাত্তার বলছেন 13 রশিয়া থেকে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি মনে হয় নতুন, স্বাগত আপনাকে আমাদের রেডিও মহানন্দার আয়োজনে।
এভাবেই সাথে থাকবেন। কিন্তু অনেক পুরাতন বন্ধুকেই আজকে মিস করছি, নতুন বন্ধুদের তো স্বাগত জানানোর জন্য প্রস্তুত। লিখে ফেলুন চট করে, এমনটাই প্রত্যাশা। সাজ্জাদ আলম বলছেন যে খাবারের কথা বলছো, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু বড় করে একটা নিঃশ্বাস নিলাম, কি বলবো। সুখ শান্তি, এক সুখ শান্তি, দুই একটা ঘর, তিন টাকা, চার কিছু কেনাকাটা দরকার। আচ্ছা, আপনি চারের পর আবার তিন লিখেছেন, রাজশাহী চাপাইতে ঘোরা দরকার। সত্যি তাই, এর মধ্যে হচ্ছে আমার প্রথমটা দরকার। আর হচ্ছে যে ঘুরতে যাওয়া দরকার, কারণ ঘুরতে যাওয়ার নাকি হাত পা থাকে না। আচ্ছা, আপনি এই মুহূর্তে ঘুরতে কোথায় যাচ্ছেন? আমাদের কিন্তু দেখবেন বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে মনে হয়। যেমন শীতকালে যদি পাহাড় বা সে সুদূরে যাইতে ইচ্ছে করে, বর্ষাকালে কিন্তু যেখানে একটু পানি থাকে, পানির সান্নিধ্যে যাওয়াটা কেন জানি একটু বেশিই ভালো লাগে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় তো ঘোরাঘুরির সবার পোস্ট দেখতে পাচ্ছি। আপনি কি ঘুরেছেন এই বর্ষাকালে কিংবা এই যে শরতের এই সময়টাতে? যদিও শরৎ হলেও বর্ষার ভাবটা থেকেই গেছে, বর্ষার কিন্তু অভাব হয়নি। তো আপনি কোথায় ঘুরতে গিয়েছিলেন লিখুন। আমরাও কিন্তু ঘুরতে যাব এরকম পরিকল্পনায় আছি। আপনি যে জায়গায় ঘুরতে গিয়েছিলেন সে জায়গাটি সম্পর্কেও কিন্তু জানাতে পারেন, যে আসলে সেখানে গিয়ে আপনি কি কি দেখেছেন, কি কি ভালো লেগেছিল। রবিউল আওয়াল বলছেন একটা গান শোনান। আমি কিন্তু একটা না, বেশ কয়েকটা গান রেখেছি, আমার লাইভটি শেষে শুনতে পাবেন, এই জন্য সঙ্গে থাকতে হবে। আর আপনি কোথা থেকে রয়েছেন সেটাও কিন্তু জানাবেন, কি করছেন এই মুহূর্তে সেটাও কিন্তু জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। তবে এখনও যারা যুক্ত হননি চলে আসুন। বেশ বেশ অনেকটা সময় থাকবো, কিন্তু বেশ কিছুটা সময় পার করে ফেলেছি। এই যে সময়ের বড় অভাব, সময় কিন্তু নিজস্ব গতিতেই দৌড়ায়। শুধুমাত্র পরিবর্তন হয় সময়ের সাথে সাথে বয়ে চলা চারপাশের মানুষদের, চারপাশে কাজের, চারপাশের প্রকৃতির। বর্ষার সেই ভেজা সন্ধ্যা থেকে শরতের নাতিশীতোষ্ণ সন্ধ্যাটা আসতে যতটা সময় লাগে, মানুষের মনটাও ঠিক তেমন। একবার ঘুরতে চাইলে ঘোরার যে সান্নিধ্যটা সেটা কিন্তু আলাদাই একটা অনুভূতি, যার সাথে আপনার সারা দিনের কাজের কোনো পরিশ্রম বা ক্লান্ত সেটা থাকে না। ঘোরাটা আলাদাই একটা অভিজ্ঞতা। সেই সাথে আপনি যে কাজটি করছেন সে কাজটি আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, তৃপ্তি দিচ্ছে, সেটা কিন্তু একটা কথা। কারণ দেখুন, আমি যখন আপনাদের সাথে কথা বলতে আসি তখন কিন্তু ভালো লাগাটা বেশি কাজ করে, কিন্তু সপ্তাহে অন্যান্য দিনগুলো অন্যান্য কাজ নিয়ে কিন্তু কাজ করতে হয়। আপনি যে কাজটি করছেন হয়তো সকাল 10টা থেকে বিকেল 5টা, কিংবা সকাল 8টা থেকে রাত 8টা, কিংবা অনেক সময় হয় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তও কাজ করেন। সে কাজটি করে যদি আপনার ভালো লাগে, দেখবেন আপনার কিন্তু সময়ের অভাব হবে না, মানুষের অভাব হবে না, বিভিন্ন ধরনের মানুষের সাথে কিন্তু আপনি পরিচিত হবেন। সে যে একটা ভালো লাগা, সেটা কি অন্য কিছুতে পাবেন? তাহলে এই যে মানুষের সাথে মেশার অভাব, মন খুলে কথা বলার অভাব, হ্যাঁ সব কথা বলা যায় না, কিছু কথা থেকেই যায়। সেই কথাগুলো না হয় থাক, আজকে ঝাঁপিতে বন্ধ, কারণ ঘড়িতে 6টা বেজে 8 মিনিট হয়ে গেছে। বিদায় নিতে চাই, যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার কিছু গান। থাকবেন। শেষ বেলায় বলি, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন তাদের জন্য পানি অবশ্যই, আপনি যে বাসা থেকে যান কিংবা আপনি যে জায়গা থেকে আছেন সে জায়গা থেকে যান, সেখান থেকে অবশ্যই পানি নিয়ে যাবেন। কারণ আপনি যে জায়গাটায় যাচ্ছেন সে জায়গার আবহাওয়া কিংবা খাবার আপনার স্যুট করতে নাও পারে, সেই জন্য পানিটা অবশ্যই নিরাপদ পানি পান করবেন, সঙ্গে নেবেন। একটা অতিরিক্ত পোশাক সঙ্গে নেবেন, কারণ যদি আপনি পানির সান্নিধ্যে যান কিংবা হচ্ছে শুকনো জায়গায় ঘুরতে যান, দূরে পারে কোথাও যান, এই আবহাওয়াতে কিন্তু একটা পোশাকে দীর্ঘক্ষণ থাকা সম্ভব না। সেই সাথে খাবার এবং পোশাকের পাশাপাশি আরও যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঘুম। পর্যাপ্ত ঘুমান, দেখবেন আপনার ঘুরতে যাওয়াটাও কি বলবো, সফল হবে। আব্দুল সাত্তার শেষবেলায় বলছেন যে 13 শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্তমান আপনার একটি নাতনির অভাব, তাই সমস্যা নেই, কিছু সময়ের জন্য না হয় আমাদের বন্ধুদের কেউ হয়ে গেল, না হলে এপাশে আমি থাকলাম। আর হ্যাঁ, ভবিষ্যতে চলে আসবে, সেটা আমরা অপেক্ষা করতেই পারি। শুভ বিকেল জানিয়েছেন মারুফ ভাই, কি ব্যাপার এত দেরি? আপনাদেরই অভাব ছিল। বলছেন নয়না দিদি আজকের বিষয়টা হেব্বি চমৎকার, কে বলে রে অভাব নাই, অভাব সারা দুনিয়ায়, সারা দুনিয়ায় অভাব, কিন্তু কোন অভাবটা এই মুহূর্তে? দেখুন, বড় বড় বিষয়গুলো নিয়ে তো কথা বলাই যাবে না, কারণ যে বিষয়গুলো অনেক বড়, যেমন টাকা পয়সা, ধন সম্পত্তি, আপনার বড় বাড়ি, বড় গাড়ি, এগুলো নিয়ে তো বলা যাবে না, কারণ এগুলো এক একজনের এক এক ধরনের চাহিদা।
কিন্তু অভাব হচ্ছে কিসের? দুটো কথা বলার, নিজের কথাগুলো শেয়ার করার, অন্যের কথা শোনার, পাশাপাশি বসার, বাদাম খাওয়ার, একটু ঘুরতে যাওয়ার, কিংবা হতে পারে আপনি যে সময়টুকু আসছেন নিজের করে পেতে যাচ্ছেন সেই নিজের করে পাওয়া সময়টার অভাব। মারুফ আলী বলছেন কাস্টমার বিদায় করতে করতে দেরি হয়ে গেল, যদি সমস্যা নেই, আমি কিন্তু এপাশে আছি, থাকছি বেশ কিছুটা সময়। থাকছি না, চলে যেতে হচ্ছে, কারণ 15 মিনিট হয়ে গেছে। ইসমাইল হোসেন চমৎকার কিছু কথা লিখেছেন বরাবরের মতো, বলছেন যে তুমি এলে জীবনের পথে হঠাৎ, সব অন্ধকার ভাঙলো তৎক্ষণাৎ, তোমার চোখের গভীর নীল আলোয় মন ডুবে গেল অচেনা ঢেউয়ের ছোঁয়ায়, তুমি এলে গ্রীষ্মের বৃষ্টি ধারায়, তুমি এলে শরতের শুভ্র কারায়, তুমি এলে শীতের কুয়াশার কণায়, তুমি এলে বসন্তের ফুলেল বরণায়, তুমি ছাড়া জীবন যেন শূন্য এক বই, তুমি আছো বলে গল্পেরা রঙিন হয়, তুমি ছাড়া আমি শুধুই পথহারা প্রাণ, তুমি আছো বলে ভালোবাসা পাই টান। চমৎকার, তাই না? তাহলে তো আপনার কিছুরই অভাব নেই, কারণ আপনি ছন্দে ছন্দে বলে ফেলেছেন আপনার কথাগুলো। আর ধন্যবাদ সাথে থাকার জন্য। শেষ বেলাটাই বলছিলাম যে অভাব মানুষের, মানুষ ভেদে অভাব ভিন্ন, কিন্তু তারপরও সেই অভাবগুলোকে নিয়েই সঙ্গে চলতে হয়। তবে দিন শেষে অভাবটা কোনটা পড়ায়? একটু ভালো ব্যবহার, একটু ভালো কথার, একটু দুজনে, দুজন, চারজন, 10 জন, যে কজন আছেন তাদের সাথে একটা মনের মিলের অভাব, এগুলোই কিন্তু বড়। এগুলো যখন আপনি কাটিয়ে উঠবেন তখন দেখবেন যে কোনো অভাবই আপনার কাছে আর সেইভাবে তাগাদা দিচ্ছে না। ফাতেমা আক্তার বলছেন আসসালামু আলাইকুম টুনটুনি, জানো পাখিটা কেমন আছো? ময়না পাখিটা, আমি তো ভালো আছি। আর এত পাখি পাখি বলে নিজেই কিন্তু উড়ে চলে গেছেন, অনেক দেরি করে এলেন, এটার জন্য কিন্তু একটু একটু হুম 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 ধন্যবাদ শেষবেলা হলেও সাথে থাকার জন্য। বলছিলাম যে এইগুলোর অভাব, দেখবেন আপনার ছোট্ট একটা কথাই যদি কারো মুখে হাসি ফুটে, সেটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ দেখবেন আপনার যদি মন খারাপ হয়, আপনি হসপিটালে দিয়ে দেখবেন কত মানুষের মন খারাপ, তারপরেও দিব্যি সেখানে মানুষজন হাসছে, কথা বলছে। অপেক্ষার কথা বলছেন, দেখুন বাস স্টেশন কিংবা ট্রেন স্টেশন কিংবা হচ্ছে কোনো একটা সেবা যেটা হচ্ছে দাঁড়িয়ে লাইন ধরে নিতে হয়। আবার দেখবেন আপনি যদি বলেন যে সুখ কি, মাঝে মধ্যে একা থাকাটাও সুখ, মাঝে মধ্যে অনেক মানুষের সাথে সান্নিধ্য পাওয়াটাও কিন্তু সুখ। অনেক কিছুই আছে। অনেক সময় দেখবেন এক প্লেট ভর্তি খাবার আপনার যতটা খিদা না মেটাতে পারে, দেখবেন 2-4 জনের সাথে কথা বললে কিন্তু মনটা শান্তি শান্তি লাগে। সুখের অনুভূতি ভিন্ন, অভাবের পূরণের ধরনটা কিন্তু ভিন্ন। তাই আপনার অভাব আপনাকেই বেছে নিতে হবে। তবে শুধু ভেবে বসে থাকলে চলবে না, সেটা নিয়ে কাজ করতে হবে। আব্দুল সাত্তার বলছেন রসের হাড়িতে আগে আলকাপ গান, না, রসের হাড়িতে আলকাপ গান হতো না, রসগোল্লা নামে যে অনুষ্ঠানটি আমাদের বিশেষ সময়ে প্রচারিত হয় সেখানে কিন্তু আলকাপ গান ছিল। ধন্যবাদ। ফাতেমা বলছেন ম্যাডামের কাছে রুগী ছিল, জানো ধো, ও আচ্ছা তাই, আপনি ব্যস্ত ছিলেন। এই যে তারপরও সময় করে এসেছেন, সেখানে কিন্তু অভাব না। ওই যে বললাম না যে একটু চাইলেই, একটু ছাড় দিলেই, একটু মেনে নিলেই কিন্তু হয়ে যায়। তো আজকের মতো রসের হাড়ি আয়োজন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে, কথা হবে এমন প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, নিজের প্রতি যত্ন নিন, আর প্রাণ খুলে হাসুন। হাসি কিন্তু সর্বরোগের মহা ঔষধ। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।